আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে সেই ভাইরাল তিতা কেকটা বানাইতেছি, মানে হচ্ছে বাটার স্কচ কেক। অনেকের ধারণা হচ্ছে বাটার স্কচ কেক মানে হচ্ছে তিতা কেক, মানে যে ক্যারামেল সসটা দেওয়া হয় ওটা নাকি অনেক বেশি তিতা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা বাটার স্কচ ফ্লেভারের কেক বেস নিছি, মানে এটা ছিল হচ্ছে ১ পাউন্ডের মধ্যে। তো সেই কেকটাকে হচ্ছে ৩ টা স্লাইস করে কেটে নিছি। এখন হচ্ছে বোর্ডের উপর আমি ১ম লেয়ারটা বসায় নিছি। তার মধ্যে হচ্ছে মানে একটু না, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে মিল্ক সিরাপটা দিয়ে নিছি। আর হচ্ছে ও উপরে হচ্ছে আমি বাটারস্কচ ফ্লেভারের ক্রিমটা দিয়ে নিছি। আর উপরে এখন হচ্ছে সে তিতা সস, মানে হচ্ছে ক্যারামেল সসটা দিয়ে নিছি। এখানে হচ্ছে মূলত সসটা তিতা হওয়ার একটা কারণ থাকে, আর সেটা হচ্ছে যখন কিনা ক্যারামেলটা পুড়ে যায় তখনই হচ্ছে সসটা খেতে তিতা লাগে। তাছাড়া এমনিতেই হচ্ছে কখনোই সসটা খেতে তিতা লাগবে না। আর এই কেকটা অনেক বেশি মজা হয়ে থাকে। তো এই সসটার কারণে হচ্ছে কেকটা খেতে অনেক বেশি মজা লাগে। সস প্লাস হচ্ছে প্রালিন। তো আমি হচ্ছে সসের উপরে প্রালিনটা দিয়ে নিছি। তারপর হচ্ছে আবার কেকের মধ্যে 2nd লেয়ারও বসায় নিছি কেকের। তার উপর হচ্ছে আবার সেম ভাবে মিল্ক সিরাপ প্লাস হচ্ছে ক্রিম, তারপর আবার হচ্ছে সেই ক্যারামেল সস। প্রালিনটাও দিয়ে নিলাম উপর থেকে অনেক বেশি পরিমাণে। তো এখানে হচ্ছে আমি একটা ভিডিও অলরেডি শেয়ার করছি। তো ওইটা হচ্ছে প্রালিনের রেসিপি। তো কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে মানে চিনি দিয়ে ক্যারামেল করে নিছিলাম। এখন হচ্ছে উপরে মানে ফাইনাল লেয়ারটাও দিয়ে নিছি। আর এটা ছিল হচ্ছে কেকের নিচের লেয়ার। তো এখন হচ্ছে ক্রাম্ব কোটিং করে নেব।